দীর্ঘদিন ধরে অসমাপ্ত হয়ে থাকা এমটি নিয়োগ প্রক্রিয়া ভবিষ্যতে স্বাস্থ্য দপ্তরের নিয়োগ ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামো নিয়ে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আধিকারিকদের সঙ্গে বৈঠক করল জেএফএমএলটি ইন্ডিয়া ও জেএফএমএলটি ওয়েস্ট বেঙ্গলের প্রতিনিধি দল। বৈঠকে পেন্ডিং এমটি নিয়োগ দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুত করার বিষয়েও আলোচনা হয়। জেএফএমএলটি ওয়েস্ট বেঙ্গলের সূত্রে জানা গিয়েছে, বর্তমান হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের পরিবর্তে হেলথ সার্ভিস কমিশন গঠনের বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনাধীন রয়েছে এবং শীঘ্রই এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও আসতে পারে। সংগঠনের দাবি, এমটি নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া এখনও চলমান। এছাড়াও ভবিষ্যতের রিক্রুটমেন্ট রুলসে কিছু পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে বলে বৈঠকে আলোচনা হয়েছে। তবে হেলথ সার্ভিস কমিশন গঠন সংক্রান্ত বিষয় সহ প্রতিবেদনে উল্লিখিত তথ্য জেএফএমএলটি ওয়েস্ট বেঙ্গলে প্রাপ্ত সূত্রের ভিত্তিতে প্রকাশিত। এ বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। নমস্কার, আমি সূর্য সিংহ মহাপাত্র। আজকে জয়েন্ট ফোরাম মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট ওয়েস্ট বেঙ্গল স্টেটস ইউনিটের পক্ষ থেকে আজকে আমরা প্রেস কনফারেন্স করছি। ইতিমধ্যে আমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সেক্রেটারি এবং ডেপুটি সুপারিনটেন্ডেন্ট স্যার এবং বিভিন্ন রকম আধিকারিকদের সাথে কথা বলি। বিষয়টা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবের যে সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্টগুলো ছিল, মানে 2021 সালের যে দুটো রিক্রুটমেন্ট এবং 2025 সালের যে রিক্রুটমেন্ট, সে প্রত্যেকটা রিক্রুটমেন্টের আমরা আজকে ডেপুটেশন দিলাম। এর সাথে সাথে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা হয় সেটা আপনাদেরকে জানাই যে 2021 সালের যে দুটো যে ওবিসি জটিলতা নিয়ে তৈরি হয়েছিল এবং বিভিন্ন রকমের কোর্ট কেস জটিলতায় যে পরিস্থিতিগুলো হয়েছে সেইগুলো নিয়েও আমরা আলোচনা করি এবং 2025 সালে অক্টোবর মাসের যে প্রসেস বা রিক্রুটমেন্ট যেটা অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল, সেই 2025 সালের যে অক্টোবরের রিক্রুটমেন্টটা যাতে ক্লিয়ার করা হয়, তার মধ্যে ন্যূনতম মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব যেভাবে বিগত 6 বছর ধরে বঞ্চিত হয়েছে প্রার্থীরা, এবং তাদের জন্য তাদের কথা চিন্তাভাবনা করে আমরা আজকে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট স্যার, এইচআরবি এবং সেক্রেটারি স্যারের সাথে কথা বলি এবং তিনি আশ্বাস দেন যে বিষয়টি এখন সম্পূর্ণভাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ ডিপার্টমেন্টের কাছে রয়েছে। কারণ এর সাথে একটা কথা বলতে পারি, আমরা সূত্র মারফত জানতে পেরেছি, বিভিন্ন সূত্র মারফত এই হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকে মানে ডিজলভ করে হেলথ সার্ভিস কমিশন করারও কিন্তু চিন্তাভাবনা রয়েছে গভর্নমেন্টের। এখনও পর্যন্ত পুরোপুরি স্পষ্ট নয় যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আগামী দিনে এই রিক্রুটমেন্টগুলোকে ফুলফিল করবে কিনা জানিয়েছে। কারণ হেলথ সার্ভিস কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশন পিএসসি, এখান থেকে রিক্রুটমেন্ট হওয়ারও একটা কিন্তু চিন্তাভাবনা রয়েছে। হেলথ মিনিস্ট্রির সাথেও আমরা এই বিষয় নিয়ে বিভিন্ন বিস্তারিত কথা বলবো আগামী দিনে, এবং তার সাথে সাথে যে হেলথের যারা মেডিকেল টেকনোলজিস্ট ক্যাডার দেখছেন, এডিএইচএস অ্যাডমিন থেকে ডিডিসি অ্যাডমিন এবং ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস, যেভাবে 5 বছর ধরে রিক্রুটমেন্ট না হওয়ার ফলে হসপিটালগুলোতে যেভাবে স্টাফের যে অনীহা বা স্টাফের মধ্যে যে দেখা যাচ্ছে যে স্টাফ কম, সেখানে কাজ হচ্ছে না, সেই জিনিসগুলো নিয়েও আমরা কিন্তু চিন্তাভাবনা করতে চলেছি। তো এই বিষয়গুলো নিয়ে আমরা এটা বলতে চাই, যারা যারা ক্যান্ডিডেটরা রয়েছেন আপনারা একটু অপেক্ষা করুন, কারণ যেহেতু নতুন সরকার এসছে, তো এখন এই মুহূর্তে হেলথ রিক্রুটমেন্টের বোর্ড কিন্তু নেই। হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু এখন ডিজলভ হয়ে গেছে। নতুন করে হেলথ রিক্রুটমেন্টের একটা সার্ভিস কমিশন করার কথা চলছে, বা হেলথ রিক্রুটমেন্ট বোর্ডও হতে পারে, নতুনভাবে রিফর্ম বা রিফর্ম হতে পারে। তো সেই জায়গাগুলো নিয়ে আমাদের কথা হয়েছে। আমরা শুধুমাত্র বঞ্চিত যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কথা চিন্তাভাবনা করে 2021 থেকে 2025 পর্যন্ত যে সমস্ত প্রার্থীরা যেভাবে এই যে সিচুয়েশনগুলো পার করেছে, এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বললাম। আমরা কয়েকটা দিনের মধ্যে যে আমরা মুখ্যমন্ত্রীর সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং স্বাস্থ্যমন্ত্রীর সাথে এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সাথে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি ইতিমধ্যেই। আমরা তারা আর্জি জানিয়েছে দ্রুত এই ব্যবস্থার কিন্তু আশ্বাস নেবে। ছাত্রছাত্রীদের পাশে এবং প্রফেশনাল সাথে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবদের পাশে জয়েন্ট ফোরাম মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট ওয়েস্ট বেঙ্গল পাশে সর্বদাই রয়েছে। থ্যাংক ইউ। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।